কারিমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাবা বাবার ছেলের পক্ষ দিবে না, ছেলে বাবার পক্ষ দিবে না, মা মেয়ের পক্ষ দিবে না, কেউ কারো হবে না। তুমি ঘোষণা দিয়েছ যখন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, তখন আমি রহমান নামের রহম দিয়া, দয়াল নামের দয়া দিয়া, গফফার নামের ক্ষমা করিয়া আমার বান্দারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি এই কথা বলে থাকো, আমি তোমার আজকে আমার অঙ্গ আমার পক্ষ নয়, আমার অঙ্গটা আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমি আজকে কোনো কিছু চাই না। আজকে আমি তোমার দয়াল নামের দয়া চাই, আর রহমান নামের রহম চাই, গফফার নামের ক্ষমা চাই। তখন আল্লাহ তাআলা বলবেন ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, ও বান্দারেও জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এইবার চতুর্থ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করবেন। বান্দা তুমি জাহান্নামী হয়ে গেছো, ইনতালিকু আবদি ইলান নার, যাও জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে। বলে কথাটা গীতা, বলে দুনিয়াতে থাকতে আমার বাবা বড় মায়ার ছিল, আমার বন্ধু বড় মায়ার ছিল, মা বড় মায়ার ছিল। মা কোনোদিন আমারে না খাওয়াইয়া খাইছে না, মা কোনোদিন আমার না ঘুম পাতাইয়া ঘুমাইছে না। মা আমি যদি ফরসাপ করছি বিছনাত, এক সাইড থেকে আরেক সাইডে নিছে, আরেক সাইড থেকে আরেক সাইডে নিছে। যখন আমি দুই সাইডে ফরসাপ করছি, মা আমার বুকের মধ্যে লইছে। আমি এমন কিছু দুনিয়াতে মানুষ রেখে এসেছি, যেই মহব্বতের মানুষ। ইমাম সাহেব মসজিদে আসলা অনেক মায়া করতাম, দোকানে গেলে চা খাওয়াইতাম, দোকানে গেলে ফান খাওয়াইতাম, ইমাম সাহেবরে খুব মহব্বত করতাম, মুয়াজ্জিন সাহেবরে খুব মহব্বত করতাম। আল্লাহ, আমি আজকে চাই কিয়ামতের ময়দানে এরার সাথে সাক্ষাৎ করতাম। আমি চাই যদি আজকে আমরা মসজিদের ইমাম সাহেবরে ফাইলাই, হুজুর রে হইমু, হুজুর তোমারে তো অনেক মায়া করছিলাম, টিফিন দিয়া ভাত খাওয়াইছিলাম, চা খাওয়াইছিলাম, মায়া করছি, টাকা দিছি, বেতন দিছি। ওগো হুজুর, তুমি আজকে আমারে একটা নেকি দেও। আল্লাহ, আমি এমন কিছু বান্দার সামনে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, কাজ হবে না, কাজ হবে না। ইমাম সাহেবেও কাজ হবে না, মুয়াজ্জিন সাহেবেও কাজ হবে না। মায়া করছো, মহব্বত করছো, দুনিয়াতে করছো, দুনিয়ার এটার প্রতিদান আমি দিয়েছি, দিব। কিন্তু আজকের ময়দানে কেউ কারো চিনবে না, তারপরেও তুমি যাও, তোমারে আমি সুযোগ দিলাম। তখন মার কাছে আসবে, মাকে জিজ্ঞাসা করবে, মা তুমি আমারে অত মায়া করছো, অত মহব্বত করছো, একটা নেকি হইলে আমি জান্নাতও যাইতাম কি পারি। মায় কইব, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়েছিল না, সন্তান আসবে কই থেকে, বাবার কাছে যাইবে, বাবাই বলবে দুনিয়াতে আমি বিবাহ করছি না, আমার এসব মনে নাই, আমার জান, আমারে বাঁচাও। মায় বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বন্ধুর সাথে সাক্ষাৎ, বন্ধুরে তুমি তো অনেক মহব্বতের ছিলাই, তোমারে ছাড়া আমি কোনো কিছু খাইছি না, তোমারে ছাড়া কোনো অনুষ্ঠানে গেছি না, আমি যেই জায়গায় প্রধান অতিথি ছিলাম তোমারে বিশেষ অতিথি বানাইছি, আমি যে জায়গায় সভাপতি ছিলাম তোমারে সেক্রেটারি বানাইছি, তোমারে অনেক সম্মান দিয়েছি। বন্ধুরে আজকে একটা নেক দিবাইনি। বন্ধুই কইব দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। তখন আসবে, আসার পথে দেখা যায় একজন ব্যক্তি একটা নেকি লইয়া বইতাছে, একটা নেকি, তার আমল নামায় খালি গুনাহ আর গুনাহ। হে একটা নেকির কারণে জাহান্নামে যাইতে পারেন না, কারণ নেকি হইলে তো আল্লাহ জাহান্নাম দিয়ে আগুন দিয়ে জ্বালাইতে না। তখন ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি খারাখানে? বলে ভাই আমি জাহান্নামে যাইতে পারলাম না, আমার একটা নেকি আছে। তখন ব্যক্তি কয়, ভাই রে আমিও জান্নাতে যাইতে পারলাম না, আমার একটা নেকির দরকার, তুমি আমার ও জান্নাতে যাইবার লাগে অন্য কিটা দিলাও, আর আমি যাই কি জান্নাত। তখন ওই ব্যক্তি কয় যে যাই হোক, ইলা মানুষ দয়া দুনিয়াতেও আছে, যে আমার দেবলা কোনো উপায়ও নাই, যে যা হেও সুখী হয়ে যাও। আসি না আমরা অনেকে দয়া করিলাই।